নমস্কার, আমি পায়েল। পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি সুজির গোলাপজাম মিষ্টি। মিষ্টি বানানোর জন্য নিয়েছি 2 কাপ দুধ, 1 কাপ সুজি, 2 চামচ আমল দুধ, 2-4টে এলাচ, 1 কাপ চিনি। সুজিটা ভেজে নেব ঘি দিয়ে। আমি তার জন্য 1 চামচ ঘি দিচ্ছি। আমি সুজিটা করে দিয়ে দিলাম। সুজিটা করে আমি একটু নেড়ে নেবো। সুজিটা এরপর লাল লাল করে একটু ভেজে নেবো। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর অল্প অল্প করে দুধটা দিয়ে দেবো। আমি দুধটা দিয়ে দিলাম অল্প করে। এই যে দুধটা টেনে নিয়েছে। আবার আমি একটু দুধ দিয়ে দেবো। অল্প অল্প দুধ দিয়ে নেড়ে নেবো। বাকি দুধটা আমি সব দিয়ে দিলাম। দুটো এলাচ দিয়ে দেবো। 1 চামচ চিনি দিয়ে দেবো। নেড়ে নেবো যতক্ষণ না আটা পাড়া হয়ে যাচ্ছে, পাক খেয়ে যাচ্ছে, যতক্ষণ না গায়ে গায়ে লেগে যাচ্ছে। এই যে দুধ টেনে নিয়েছে। এরপর আমি নামিয়ে নেবো। এবার আমি তুলে নিচ্ছি। এটা গরম আছে, এটা ততক্ষণে ঠান্ডা হোক। তারপরে এটা ভাজার জন্য তেল গরম করব। এটা গরম আছে, ততক্ষণ ঠান্ডা হয়ে যা। আমি চিনির রসটা করে নিই ততক্ষণ। আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এই কাপের বাটিতে, এই বাটির 2 বাটি আমি জল দেবো। দুটো এলাচ ফাটিয়ে দেবো। চিনির রসটা ততক্ষণ হোক, সুজিটা ততক্ষণ মেখে নিয়ে আমি গুঁড়ো দুধটা দিয়ে আমি মেখে নেবো। এই যে আমার মাখা হয়ে গেছে। এবার আমি মিষ্টি পাকিয়ে নেবো। হাতে ঘি নিয়ে নিয়েছি, এরপর মিষ্টির আকারে করে নেবো। এই যে দেখুন আমার একটা মিষ্টি হয়ে গেল। আরো কয়েকটা করে নেবো। এই যে এই যে দেখুন রসটা হয়ে গেছে, চিটচিট করছে। এরপর নামিয়ে নেবো। এই যে আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। এই যে পাকানো হয়ে গেছে দেখুন। 2 শেপে করেছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল
লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেবো। এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, বাকিগুলো তুলে নেবো। এরপর আমি রসে দিয়ে দেবো একটা একটা করে। আধ ঘন্টা পর ফিরে আসছি। মিষ্টি আমার হয়ে গেছে, তো তুলে নেবো। সমু, কেমন হয়েছে দেখো তো, কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন হয়েছে? এইদিকে 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 ক্যামেরা। ভালো হয়েছে। টাটা। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকের মতো টাটা।